আমেরিকায় আমদানি হওয়া সমস্ত গাড়িতে আরোপ হতে যাচ্ছে 25% শুল্ক। নিজেই এমন সিদ্ধান্তের কথা ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, এই সিদ্ধান্তের ফলে যেমন আমেরিকার উৎপাদন নতুন গতি পাবে, তেমনি বছরে রাষ্ট্রীয় আয় বাড়বে অতিরিক্ত $10,000 কোটি। ট্রাম্পের শুল্ক চাপানোর এই সিদ্ধান্তে আশঙ্কার প্রকাশ করছে দেশটির ব্যবসায়ী মহল। ট্রাম্প জানিয়েছে, আগামী 2 এপ্রিল থেকে সিদ্ধান্ত কার্যকর হবে। তার পরের দিন 3 এপ্রিল থেকে শুল্ক কাটা শুরু হবে। আমদানি এবং রপ্তানিকৃত পণ্যের আর্থিক পরিমাণ কমাতে বহুদিন ধরেই পণ্যের শুল্ক চাপানোর কথা বলছেন ট্রাম্প। ইতোমধ্যেই পারস্পরিক শুল্ক আরোপের ঘোষণা করেছেন তিনি। তারই ধারাবাহিকতায় গত ফেব্রুয়ারি মাসে ট্রাম্পের মুখে আমদানিকৃত গাড়ির ক্ষেত্রে শুল্ক চাপানোর কথা শোনা যায়। 1 মাস পরে তার সেই ভাবনাই কার্যকর করতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট। আমদানি হওয়া গাড়িতে 25% শুল্ক আরোপের সিদ্ধান্ত চূড়ান্তভাবেই থাকছে বলে জানিয়েছেন ট্রাম্প। তবে এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসার পর এটিকে অশনি সংকেত হিসেবেই দেখছেন সেদেশের অর্থনীতিবিদ এবং ব্যবসায়ীদের একাংশ। তাদের দাবি, হঠাৎ করে দেশে অভ্যন্তরীণ উৎপাদনে বৃদ্ধি করা যায় না। তাছাড়া অতিরিক্ত শুল্ক চাপালে গাড়ি কেনা মধ্যবিত্তের নাগালের বাইরে বেরিয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। সেক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি পাওয়ার বদলে হ্রাস পেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তারা।